ক্যারে আজাদ, এটা কোনো কথা হলো? খালি হাত পায়ে ঘুরে আসলু, কোনো কিছু করতে পারলু না? ভাই কি করবো, জীবনেই প্রথম কোনো অপারেশন ব্যর্থ হলো। শালা মিন্টুক তো আস্তানার যা পায় নাই সব খালি করে দিয়া ভাগছে। গোছানা কাম হাতের মধ্যে থেকে বের হয়ে গেল। মোল্লা ভাই মিশে আমার হাত পা বেঁধে রাখছে, কিছু করবার দিচ্ছে না। আজকে মাসুদ থাকলে কি আর এগলে হয়? শামসুর আস্তানার থেকে এক বাইক করে নিয়ে এসে ব্যবস্থা করেন নাকি ভাই? না জানি মায়ের ঠেলায় সব স্বীকার করে ফেলাছে। বুঝতে পারছি না, আমাকে সব পরিকল্পনা আগেই ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। আজাদ, লোকজন রেডি করে, প্রয়োজন হলে শামসুর বাড়িতে হামলা করবো। আমিও তো সেগুলাই কই, আমাদের কাছে সব আধুনিক অস্ত্র আছে, ওগুলো প্রশাসন টশাসন কোনার সময় আছে নাকি? বিচ্ছু কালামের সাথে যোগাযোগ কর, মাঠে এখন ওর মতো খেলোয়াড়ের প্রয়োজন আছে। কালাম তো আন্ডারগ্রাউন্ডে আছে ভাই, অক কি বাইর করবার চাচ্ছেন? ওই বাইর হলেই তো পুলিশ অক ধরে ফেলাবি, ওর নামে তো বহুত মামলা ঝুলে আছে। পুলিশের বিষয়টা আমি দেখতেছি, তুই ওকে নিয়ে আসার ব্যবস্থা করে। আর মিন্টুর নতুন ঠিকানা আমি বের করতেছি, ওই মোতাবেক কাজ করা লাগবে। এতদিনে তো মাসুদ সব পরিকল্পনা ফাঁস করেই দিছে, এখন প্ল্যান চেঞ্জ করা লাগবে। এটাই তো টেকনিক। ওরা মনে করবে যে আমরা প্ল্যান পরিবর্তন করছি, কিন্তু এই প্ল্যানেই কাজ করবো। আমি তাহলে ভাই বিচ্ছু কালামের সাথে যোগাযোগ করতেছি, মিটিংটা কোথায় করবেন? পুরান ঢাকার জেল গেটের ওখানে আমার একটা অফিস আছে, ওখানেই নিয়ে আসিস। রাতে নিয়ে আসি ভাই, ওই সময় মানুষজনের আনাগোনা খুব কম থাকে। 10টার পর নিয়ে আসিস। আর তোকে একটা কাম করা লাগবে, 2-1 দিনের মধ্যে ঢাকা শহরে বেশ কিছু স্কুল কলেজের ব্যাপারটা দেখা লাগবে। শহরের সব জায়গায় তো আর আমি একা কাজ করতে পারবো না, তাহলে এরিয়া ভাগ করে দেন। এই জন্য তো বিচ্ছু কালামের দরকার। তুই আগে ওকে নিয়ে আয়, তারপর ওর সাথে আলোচনা করবনি। ভাই একটা কথা কবার চাচ্ছি, দৌড়াদৌড়ি করবে যে পকেট একবারে খালি হয়ে গেছে। বুঝছি, কোয়া লাগবি না, কিছু টাকা দিচ্ছি আপাতত সালাব, বাকিটা পরে দেখমুনি। তাহলে ভাই আজকে আমি উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন কোনটে যাবো? ফার্ম গেটের দিকে চলে, বিচ্ছু কালামের সাথে যোগাযোগ করা লাগবে। কুখ্যাত সন্ত্রাসী বিচ্ছু কালাম নাকি ভাই? ওই রাস্তাত না পুলিশের ঝামেলা আছে? দূর বে, ওগুলো পুলিশ টুলিশের ভিসা আছে, এখন নেতাগিরের সাথে কাজ করি। ফার্ম গেটে কালামের একটা এজেন্ট আছে, ওই জায়গায় যোগাযোগ করলে ওর খোঁজ পাওয়া যাবে। আচ্ছা ভাই ঠিক আছে। সান্ডা পাওয়া যাবে, সান্ডা। এগলে দোকানে তো ঠান্ডা পাওয়া যায় না, আপনার পরিচয়? সদরঘাটের আজাদ আছি, আজাদ বললেই চিনবি। ঠিক আছে, সাইডে যা অপেক্ষা করেন, বিষয়টা দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাহাদুর বস। আচ্ছা ভাই, বসতেছি। পার্টি অফিস পুলিশ সিলগালা করে দিছে, বাসা থেকে বাইরে হতে পারিনি, এই জন্য তো ডাকলাম। যেভাবে ধরপাকড় শুরু করে দিছে ভাই, বাড়ি থাকা তো মুশকিল হয়ে যাচ্ছে। একটা বড় আন্দোলন করবে গেলে এগুলো জ্বালা আনা সহা লাগবি। শোন বাহাদুর, 1-2 দিনের মধ্যে কিন্তু আমাদের কাজটা শুরু করা লাগবে। যেভাবে মাঠে আন্দোলন চলেছে, পাশার ধান উল্টাবার না পালে ছিটকে পড়ার আশঙ্কা আছে। সেটা তো ঠিক আছে ভাই, কিন্তু আমার দলে কবির আর মিলন তো ঝামেলা করতেছে। ঝামেলা করতেছে মানে কি আছে? বিদ্রোহ ঘোষণা করছে যে আপনি নাগরিক পার্টির সাথে জোটে থাকলে থাকেন, আমরা নাই। এলে মাথা করে না কথা বললে তো মেজাজটা খারাপ হয়ে যায়। ওরা কি মরার বালক গজাছে নাকি? আমার তো মনে হচ্ছে মাঠে তলে তলে অন্য কোনো রাজনীতি চলিচ্ছে ভাই। এরা কারোর সাথে ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। তুমি মিয়া দলের সভাপতি, এগুলো কথা যদি কও তাহলে কেমনে হবি? দল থেকে এদের দুজনকে বহিষ্কার করো, তাহলেই তো নেটা শুকে যায়। আমি চাইলেই তো পারছি না ভাই, কারণ মিলন আমার দলের সেক্রেটারি। আর একবার ফাইনাল চেষ্টা করে দেখি, অগরের সাথে আলোচনা করবে পারি নাকি। ফাইনাল আলোচনা করার আর কি আছে? এত সুযোগ সুবিধা দেওয়ার পরও যদি এমন করে তাহলে কেমনে হবি? মামলা চালান থেকে শুরু করে সব খরচ তো দলই বহন করতেছে, ওদের সমস্যা কোনটি? কোপা শামসু জনতা পার্টির সেক্রেটারি হওয়ার পর থেকে সব এলোমেলো রাজনীতি দেখিচ্ছি। অগের খোঁজ লাও, তলে তলে আবার সামজুর সাথে লিয়েজু করে বসলো নাকি? খেলার মাঝখান থেকে প্লেয়ার ছুটে গেলে তো সমস্যা। এমন কিছু করে থাকলে দলের ভিতর কিন্তু রক্তারক্তি হয়ে যাবে ভাই, মার্ডারও করতে পারি। পাগলা, সরকার আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা করছে, মাথা ঠান্ডা করো। খেলা বোঝার চেষ্টা করো আগে, তাড়াহুড়ো করে কোনো ফাঁদে পা দেওয়া যাবি না। শহরে যে আগুনের রাজনীতি শুরু করার কথা, সেটার কি হলো? হাজি সিদ্দিক ওটার দায়িত্ব নিছে, ওই লোকটা কাজ করাবি। আজকে আমাদের জোটের সকল নেতাদের মোল্লার বাসায় বসার কথা আছে, চলো উঠি যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। শামসু আইজিকে আমি ফোন দিছিলাম, পথে আছে, আসতেছে। এ লোকে কিন্তু আজকে আচ্ছা করে শোধন দেওয়া লাগবে, কামের কাম কিছুই করিচ্ছে না।
কৃষক জেলে লুতুপুতু লোকে নিয়োগ দিছিল, একটা সিস্টেমও ঠিক নাই, সব সেট চেঞ্জ করা লাগবে। লিডার কিন্তু আমাকে ফোন দিছিল, এখানকার মিটিং শেষ করে তার সাথে দেখা করা লাগবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আইজি সাহেব বসেন। আচ্ছা বসতেছি। তারপর সারা দেশের আপডেট কি বলেন তো? আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার সারা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার। আমাদের কন্ট্রোলে আসতে আরও 2-1 দিন সময় লাগবে। আপনারা আর কত সময় নেবেন বলেন তো, না পারলে কোন সেনাবাহিনী নেমে দিচ্ছি। আমরা দেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কঠোর অবস্থান নিছি। এ পর্যন্ত ঢাকা শহরে শুধু গ্রেপ্তার পৌঁছে গেছে 8 থেকে 10,000। সারা দেশের অবস্থা তো আরও ভয়াবহ, জেলখানায় জায়গা হচ্ছে না। কামের লোক বাদ দিয়ে আজারের লোকে ধরলে তো ইনকে হবি, মাথাগুলো ধরতে পারেন না। শোনেন, এবি পার্টির বাহাদুর আর সিপি পার্টির মইনুল, এই দুইজনকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন। স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি, লোকেশন মতো করে পাওয়া যাচ্ছে না, ওরা তো রাতে বাড়িতে থাকে না। তে দিনের বেলা কি করেন? বাইরে তো আন্দোলন ঠিকই চালাচ্ছে। বিরোধী দলের সকল নেতার বাসায় হামলা দেন, 2 দিনের মধ্যে আন্দোলন থামান লাগবে, কোনো কথা শুনবে চাচ্ছি না। আসল মাথা তো হলো নাগরিক পার্টির তরিকুল, এই শালাক ধরলে সমস্যা কুটি। স্যার এখানে একটু সমস্যা আছে, হাইকোর্ট থেকে নির্দেশনা আছে তরিকুলেক ধরা যাবে না। হাই হাই, হাইকোর্ট পর্যন্ত গেছে, এই কাম আবার কেরা করে দিছে ওরে? কে ষড়যন্ত্রকারী মোল্লা আছে না, লাইন টাইন করে ওগুলো ধরে দিছে। আইজি সাহেব তাহলে যান, আর যা যা বললাম ওই মোতাবেক কাজ করেন। আচ্ছা স্যার উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু কি মনে হয় এই আইজিক দিয়ে কাম হবি? 48 ঘন্টা সময় দিছে, এর মধ্যে কাজ কমপ্লিট না করতে পারলে 5 লাত্তি দিয়ে চেয়ার থেকে সরে দমো। প্রশাসনকে এখন যত পারা যায় চাপের মধ্যে রাখা লাগবে, না হলে এরা কথা মতো কাম করবি না। মেন সমস্যা তো স্বরাষ্ট্রমন্ত্রী, ওই যে স্পেন সফরে গেছে, আসার কোনো নামগন্ধ নাই। এই লোক তো লুলু জয় ঢাক, কোমরের জোর কম, কি দেখে যে স্বরাষ্ট্রমন্ত্রী বানাছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা মিটিং আছে, পরিবার সহ নিয়ে গেছে। এই লোকে দোয়া লাগলো নি শিল্প মন্ত্রণালয়ে, মিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে রাখছে। সামনেই কিন্তু মন্ত্রী পরিষদের রদ বদলের মিটিং আছে, ওখানে কিন্তু ভেতর দেওয়া লাগবে শামসু। এই বিষয়টা নিয়ে আমি প্রেসিডেন্টের সাথে কথা কমো, সামনে আপনারই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া লাগবে। তুমি যেহেতু আমার উপর ভরসা করিচ্ছ তাহলে হোমো, সমস্যা কি? তাহলে চলেন উঠি, লিডারের সাথে মিটিংটা করে আসি। আচ্ছা চলো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এতদিন পর ঢাকার থেকে আসা লাগলো। হাই রে, ঢাকাত গেলে আর আসবার মন চায় না। আপনি থুয়া ওই শহরে মন টেকাবার পারলাম না ভাই, তাই একবারে চলে আসলাম। ভালোই করছু, তোক ছাড়া আমার গ্রুপ একবারে হালকা হয়ে গেছে। সামনে এমপি ইলেকশন করা লাগবে, নিজের লোকের তো দরকার আছে। আপনাকে কি শামসু নমিনেশন দিবি নাকি দিবা স্বপ্ন দেখিচ্ছেন? চুপ করে বে, শামসুর গ্রুপের সাথে কি এমনি এমনি মিল দিয়ে আছি নাকি? কিছু তো পাওয়ার জন্যেই। মাস্টারে আমি ম্যানেজ করছি, এখন খালি নমিনেশন পাওয়ার অপেক্ষা। রাজনীতিতে কাউকে বিশ্বাস করা ঠিক না ভাই। মাস্টারের উপর যে আবার ভরসা করিচ্ছেন, দেখেন আবার পাক দেউই জানি নমিনেশন নিয়ে বসে থাকে না। না বে, মাস্টার তো আর আগের লাগান্তি নাই, অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন তো হামাক ছাড়া আর নরেই না। তে শফিকা তো তার সাথে পাল্টে নিলেন কে? কি হয়েছিল? ওরাও তো আপনাকে ছাড়া নড়েনি। খারাপ লোকদের সাথে দোস্তি বেশি দিন টেকে না রে জাহাঙ্গীর। শালারা খালি 2 নম্বর ধান্দায় থাকে, সেই জন্যই তো রাজনীতিতে অগর অবস্থান খুবই খারাপ। কোন কি ভাই, তাহলে তো এই কয়দিন অনেক কিছু ঘটে গেছে। আসছিস যখন আরো মেলা কিছু দেখতে পারবো। শোনেক, এলাকাত কোনো গ্যাঞ্জামে জড়াবো না, আর বিশেষ করে শামসুর কোরআনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো। আমি ঘুষি জাহাঙ্গীর, আমাকে আঘাত না করলে আমি কাউকে আঘাত করি না ভাই। ঘুষি দিয়ে কাম হবি না, এলাকাতে এখন কৌশলে চলা লাগবে। লতিফ, মানিক, খালেক, আবুল এগরে নিয়ে প্রত্যেকদিন পার্টি অফিসে যাব, সবার নজরে আসা লাগবে কিন্তু। এখন ভিতরে যায় ফ্রেশ হয়ে রেস্ট নে, বিকালে ফোন দিলে চলে আসিস। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ব্যাপার, মাস্টারের না ফোন দেওয়ার কথা, এখনো কোমা দিল না? বাসার থেকে বের হচ্ছে নাকি? এসপি অফিসে যাওয়ার কথা নাকি আমাকে ছাড়াই চলে গেল? দেখি বের হইতো, আস্তে আস্তে এগেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসে জরুরি কথা আছে। আচ্ছা ভাই, বসতেছি। প্রশাসন কিন্তু ঢিল মারছে, আমাকে হয়ে কাজ করিচ্ছে না। সেটা তো আমিও বুঝছি ভাই, গতকাল মালতিনগরতে দেখছি আমাদের এই লোকজনে প্রোটেকশন না দেয়া দাবার মারতেছে, আর এদিকে নাগরিক পার্টিকে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে।
কয়েকদিন ধরে শোধন দিচ্ছি না তো এই জন্য চর্বি জমে গেছে। এসপিকে ঠাটানি দিলে সব ঠিক হয়ে যাবে।